মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি সিনেমা হল খুলতে চলেছে। এই খবরটা তো আমরা 4-5 দিন আগেই পেয়েছিলাম এবং যে খবরটা শুনে আমার পার্সোনালি প্রচণ্ড ভালো লেগেছিল। মানে প্রসেনজিৎ চ্যাটার্জি যে উদ্যোগটা নিয়েছে, মানে নিজের উদ্যোগে নিজে থেকেই 100টা মতন হল সে তৈরি করবে এবং যেটা বাংলাতে প্রচণ্ড দরকার ছিল। তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো যে প্রসেনজিৎ চ্যাটার্জি যে হলগুলো বানাচ্ছেন সেটার মাধ্যমে কি দর্শক হলমুখী হবে এবং হলগুলো যে তৈরি হচ্ছে কি কি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, তবেই কিন্তু দর্শক হলমুখী হবে। না তো কিন্তু দর্শককে তুমি 1000টা হল এনে দাও, দর্শক কিন্তু হলমুখী হবে না। প্রথম কথা, বাংলাতে এই মুহূর্তে আমি যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, হল সংখ্যা একেবারেই কম বলা যেতে পারে। মানে বিশেষত সিঙ্গেল স্ক্রিন, প্রতিনিয়ত সিঙ্গেল স্ক্রিন ভেঙে গোডাউন, মার্কেট প্লেস, মানে অন্যান্য জিনিস তৈরি করে ফেলা হচ্ছে। সিঙ্গেল স্ক্রিনের অস্তিত্ব বাংলাতে থাকছে না। তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানকার সিনেমা একটাও সেই লেভেলের বক্স অফিস কালেকশন দিতে পারছে না, বা দিতে পারলেও সেটা দুর্গাপুজো, ঈদ, ক্রিসমাস বা কোনো স্পেশাল কোনো মুভির সিকুয়াল, এই মুভিগুলো ছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে সিনেমা প্রচুর কালেকশন করছে। এর পেছনের রিজনটাই হচ্ছে আমাদের এখানে সিঙ্গেল স্ক্রিনের অভাব, বা বিশেষত মানে হল নেই, এটা আমরা বলতে পারি। তো প্রসেনজিৎ চ্যাটার্জি 100টা হল বানাতে চলেছেন। এছাড়াও এসভিএফ এবং এসএসআর সিনেমাস তারাও কিন্তু বলা যেতে পারে 50টার মতন হল তৈরি করতে চলেছে। এটাতে কি বাংলার দিন ফিরবে, বাংলার হলমুখী হবে? একেবারে কিন্তু সেটা না। হল সংখ্যা বাড়ছে, কিন্তু দেখতে হবে হলগুলো প্রপারলি যাতে রেনোভেট করা হয়। আমরা যদি ন্যাচারালি দেখি প্রচুর কিন্তু হল আগে তৈরি হয়েছিল, আস্তে আস্তে কমে যাচ্ছে কেন? বিকজ অফ হলগুলোর আমরা উন্নয়ন দেখতে পাই না। আজকে যখন আমরা একটা স্ক্রিন, একটা তোমরা সিঙ্গেল স্ক্রিনে যাচ্ছ, স্ক্রিনের অবস্থা ভালো না, সিটের অবস্থা ভালো না, দর্শক কেন যাবে সেই হলে? সব থেকে বড় কথা, হল তৈরি করলে সেই হলকে অন্তত 2 বছর 3 বছর বাদ রেনোভেট করতে হবে। সেই হলের নতুন চেয়ার, নতুন সিট আনার ব্যবস্থা করতে হবে, নতুনভাবে হলটাকে ডিজাইন করতে হবে, নতুন সাউন্ড সিস্টেম, নতুন পর্দা, এগুলোর মাধ্যমে হলটাকে রেনোভেট করতে হবে। তবেই হলগুলো টিকে থাকবে, লং লাস্টিং হবে। না তো 100টা হল হয়তো তৈরি হলো, কিন্তু আজ থেকে 5 বছর বাদ দেখছে আবার সে একই সিনারিও। প্রথম কথা এটা। দ্বিতীয় কি করতে হবে, টিকিট প্রাইস, মানে এটা সব থেকে বড় কারণ বলা যেতে পারে। আজকে হল যতই হোক না কেন, যদি টিকিটের রেট 500 টাকা, 600 টাকা, 300 টাকা হয়, দর্শক কখনোই, মানে যারা দিন আনা দিন খায় মানুষ, তারা কখনোই হলে গিয়ে সিনেমাটা দেখতে পারবে না। আজকে আমি আমার কথা বলছি, আমাদের এরিয়ায় মাল্টিপ্লেক্স আছে, আমি চাইলেও প্রতিটা সিনেমা হলে গিয়ে দেখতে পারি না। তার একটাই কারণ হচ্ছে এখানে টিকিটের রেট বেশি, এবং যে মানুষটা বড় লোক, যে মাসে প্রচুর টাকা ইনকাম করে, তার পক্ষেও প্রতি সপ্তাহে মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখা প্রায় অসম্ভব বলতে পারো। সে মাল্টিপ্লেক্সের খরচা, মাল্টিপ্লেক্স এফোর্ড করা, একটা তো ব্যাপার রয়েছে। সুতরাং হল বানালে যেটা দেখতে হবে, মাল্টিপ্লেক্সের থেকেও বেশি যেন সিঙ্গেল স্ক্রিন তৈরি হয়। মানে তো আমাদের বাংলাতে যেটা সব থেকে বেশি দরকার এই মুহূর্তে, সিঙ্গেল স্ক্রিন। আজকে তুমি বলো তো বাংলাতে কটা সিঙ্গেল স্ক্রিন আছে? সিঙ্গেল স্ক্রিন নেই বললেই চলে। তো সুতরাং এখান থেকে যদি সিঙ্গেল স্ক্রিন, ধরো 100টা হল যদি এখান থেকে তৈরি করা হচ্ছে বাংলাতে, কমপক্ষে 80টা হল সিঙ্গেল স্ক্রিন রাখা উচিত, যাতে দর্শক হলমুখী হতে পারে। এবং সেখানে টিকিটের প্রাইস ন্যূনতম রাখা উচিত, হয়তো 50 টাকা, 100 টাকা, বড় জোর 150 টাকা, তার ওপর না। একটা ন্যূনতম প্রাইস রেখে রাখা উচিত। আজকে আমি কখনোই বলবো না 5 টাকা 10 টাকা টিকিটের দাম রাখতে, সেটা সম্ভব না। কিন্তু আজকে 500 টাকা, 600 টাকা, 800 টাকা, আজকে আইম্যাক্সের সিনেমা দেখতে গেলে 800 টাকা, 1000 টাকা একটা টিকিটের দাম। সুতরাং দর্শকদেরকে তো এফোর্ড করতেও তো একটা আছে। আর এত কস্টলি মানুষ সিনেমা কেন দেখবে? এই কারণেই ম্যাক্সিমাম অডিয়েন্স ঢুকে পড়ছে ওটিটিতে। লোকে ওটিটি সাবস্ক্রিপশন করছে, ওটিটিতে দেখছে। মেন এই দুটো ব্যাপারকে মাথায় রাখতে হবে। এছাড়াও যে হলগুলো তৈরি করা হচ্ছে, সেই হলগুলো দর্শক যাতে সুষ্ঠুভাবে এসে টিকিট কাটতে পারে, মানে বুক মাই শো হোক, সেটা হলের টিকিট কাউন্টার হোক, টিকিট ব্যবস্থাটাকে সর্বোপরি ঠিক রাখতে হবে এবং দর্শক যাতে একবার সেই হলটাতে গিয়ে স্যাটিসফাইড হয়। তো এগুলোই ছিল আজকে আমার এই ভিডিওতে বলার মতন বিষয়, যেগুলো আমি তোমাদের মাঝে শেয়ার করলাম। আশা করব 100টা হল, মানে 150টা মতন হল যেগুলো তৈরি হচ্ছে, আশা করব খুব ভালোভাবে যাতে সেগুলো বাংলাতে রেনোভেট করে এবং আমাদের বাংলাতেও যেন
সিনেমা 50 কোটি 100 কোটির মার্ক ক্রস করতে পারে। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।